ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি, চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে শুধুমাত্র কথা বলবো নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে। যতদূর সম্ভাবনা এটাই দেখানো যাচ্ছে যে নিফটি আজকে সাপোর্ট নিয়েছে এবং এই সাপোর্টটা সাস্টেন্ড হতে পারে। মার্কেট এখান থেকে একটা রিভার্সাল মুভ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, কনফার্মেশন কিছু নেই মার্কেটে, 100% কোনো কিছু হয় না। মার্কেট সবসময় একটা নিশ্চয়তা অনিশ্চয়তার উপরেই চলতে থাকে। একটা অ্যাজাম্পশন লাগানো যায় বা একটা প্রেডিকশন করা যায় কিছু একটা চার্ট দেখে, একটা অ্যানালিসিস করে। সেই অ্যানালিসিসটাই আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে জাস্ট নিফটির চার্টটা খোলা আছে। সবার প্রথমে যদি আমি কথা বলি, আজকে সকাল থেকে মার্কেটে দারুণ রকমের ফল আপনারা সবাই লক্ষ্য করেছেন, কিন্তু একটা টাইমের পরে সেই ফলটা, যে ফলটা এসেছিলো, সেই ফলটা রিকভার করে আরেকবার বিয়ার্সরা চেষ্টা করেছিল মার্কেটকে নিচে নিয়ে আসার, বাট বুলসরা কিছুভাবে মার্কেটটাকে ঠেকিয়ে রাখে এবং মানে বলবো না একদম ডে হাইতে এসে মার্কেট ক্লোজ হয়েছে, কিন্তু নেয়ার অ্যাবাউট ডে হাই আমরা বলতে পারি, এবং যেটা ভালো ক্লোজিং দেখলে ভালো মনে হচ্ছে। এবং আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছে তারা এই জিনিসটা দেখলে চিনতে পারবেন, এটাকে বলা হয় ড্র্যাগন ফ্লাই ডোজি। এটা যদি মার্কেটের বটমে আসে তার মানে সম্ভাবনা এটাই থাকে এবং ধরে নেওয়া হয় যে মার্কেটে এবার সাপোর্ট নিতে পারে বা এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল তৈরি হতে পারে। ওকে, এইটা গেল প্রথম টেকনিক্যাল। সেকেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল সাপোর্ট এই জোনটাতে মার্কেট নিয়েছে। 1, 2, 3, 4 ইলেকশনের রেজাল্টের দিন, তারপরের দিন লাস্ট 28 জানুয়ারি এবং আজকে অলমোস্ট কিছু না হলেও 6 to 7 টাইম সিঙ্গেল এই জোনটার উপরে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং আজকেও এক্স্যাক্টলি ওই জোনটা থেকেই মার্কেট রিভার্স করেছে। এবং এটা ছাড়াও যদি আমরা আরও টেকনিক্যালের ভেতরে ঢুকি বা ডিটেল অ্যানালিসিস বলি, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে একটা সবার প্রথমে যখন মার্কেটে ফল এসেছিল তখন একটা সুন্দর হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নের ব্রেক ডাউন দিয়েছিল। যদি আমরা সেই প্যাটার্নটারও আমরা রেঞ্জ ধরে নিই যে মার্কেটে সেই প্যাটার্নটার পরে কতদূর যাওয়ার সম্ভাবনা ছিল বা সেই প্যাটার্নের টার্গেট কতদূর ছিল, তাহলে আপনারা দেখতে পারবেন সেই টার্গেট আগেই হিট হয়ে গেছে। হিট হয়ে যাওয়ার পরে মার্কেট একটা পুলব্যাক নিয়েছিল, কিন্তু যেহেতু গ্লোবাল ইকোনমি একটু ঠিকঠাক ছিল না এবং ট্রাম্পের কিছু বলতে পারেন এক ধরনের থ্রেটই দিয়েছিল বলতে পারেন বাকি দেশদেরকে ট্যারিফ নিয়ে। সবাই জানতো ট্রাম্প এলে ট্যারিফ হাই বেড়ে যাবে, সেই নিয়ে একটা অনিশ্চয়তা মার্কেটে ছিল, সেখান থেকে মার্কেট ফল করে। এবং এর সাথেও কন্টিনিউয়াসলি ডলারের অ্যাপ্রিসিয়েশন এবং আমাদের INR ডেপ্রিসিয়েট হচ্ছে, সেই কারণে কন্টিনিউয়াসলি মার্কেটে ফল হতে থাকে। এবং FII যে পরিমাণ সেলিং করছে এই মুহূর্তে, এই পরিমাণ সেলিং বিগত 10 বছরে দেখা যায়নি। সুতরাং সব কিছু ফ্যাক্টর নিয়েই মার্কেট পড়েছে। এবার কথা হচ্ছে মার্কেট এই জায়গাটা এসে সাপোর্ট নিতে পারে, এবং সাপোর্ট কেন নিতে পারে তার কিছু কারণগুলো বললাম। এবং FII DII ডেটা বিকেলবেলা যখন আসবে, FII DII ডেটা দেখলে আরও আমরা কনফার্ম হতে পারবো যে FII বাইংয়ের দিকে ঘুরেছে নাকি আজও সেলিং করেছে। এটা আমাদের দেশের DIIরা ঠেকিয়ে রেখেছে, সেটা কনফার্মেশন পাওয়া যাবে একমাত্র আর কিছুক্ষণ পরেই যখন FII DII ডেটা আমরা হাতে পেয়ে যাব। সো গাইজ, আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এটুকুই ছিল, জাস্ট নিফটির ডিটেলড অ্যানালিসিস দেখানোর জন্য। নিফটি এখানে সাপোর্ট নিতে পারে, এবার বলছি না সাপোর্ট নেবে কেন, কারণ মার্কেট নিশ্চয়তার কোনো ব্যাপার নেই, এখানে কনফার্মেশন বলে কিছু হয় না, কেউ বলতে পারবে না 100% কনফার্ম কিছু হবে, বাট সম্ভাবনা আছে এখানে সাপোর্ট নেবার। ওকে, থ্যাংক ইউ গাইজ, আজকের ভিডিওটা এটুকুই ছিল, শেষ করছি এখানেই এবং দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ গাইজ।